ডব্লিউবিসিএপির আন্ডারে কলেজ অ্যাডমিশন নিয়ে নিয়েছো, কিন্তু এখন চাইছো কোনো কারণে টাকাটা রিফান্ড নিয়ে নিতে বা অ্যাডমিশনটা ক্যান্সেল করে দিতে, অথবা নেক্সট আপগ্রেশন রাউন্ডে যেতে। তো এক্ষেত্রে একটা প্রশ্ন আসে যে রিফান্ড কিভাবে পাবো, বা আপগ্রেশন রাউন্ডে গেলে আবার ডবল করে পেমেন্ট করতে হবে কিনা, বা মপ আপ রাউন্ডে গেলে আবার ডবল করে পেমেন্ট করতে হবে কিনা। এই ব্যাপারে অনেক ছাত্রছাত্রীর কিন্তু একাধিক সমস্যা হচ্ছে। তো আমি আজকের ভিডিওটার মাধ্যমে পুরো ঘটনাটাকে ক্লিয়ার করে বুঝিয়ে দেবো, কিভাবে টাকা পাবে, কত পার্সেন্টে টাকা পাবে, কত দিনের মধ্যে পাবে, কোন প্রসেসে, অল ওভার অ্যাডমিশন ক্যান্সেলেশন থেকে সম্পূর্ণ প্রক্রিয়া আমি বলে দেবো। তো দেখো, আমি প্রথম যে প্রশ্নের উত্তর দেবো সেটা হচ্ছে অ্যাডমিশন ক্যান্সেল কিভাবে করবে, তারপরে ক্যান্সেল করলে কতদিনের মধ্যে কিভাবে কোন প্রক্রিয়ায় টাকা পাবে, তারপরে রিফান্ড কতদিনের মধ্যে তোমার অ্যাকাউন্টে আসবে, তারপরে অ্যাকাউন্টে তোমার যে আপগ্রেশন রাউন্ডে গেলে তোমার ডবল পেমেন্ট করতে হবে কিনা, বা মপ আপ রাউন্ডে অংশ নিলে আগের টাকা তোমার কি আবার ডবল করে দিতে হবে কিনা, বা আগের টাকা যেটা দিয়েছিলে সেটাই থাকবে কিনা, বা কখন রিফান্ড পাবে না, মানে কোন ভুল করলে তুমি রিফান্ড পাবে না। তো এই যে সম্পূর্ণ প্রক্রিয়াটা বা এই এতগুলো প্রশ্নের উত্তর একটা ভিডিওটার মাধ্যমে আমি কিন্তু যথেষ্ট তোমার ক্লিয়ার করে তোমাদের মতো করে বোঝানোর চেষ্টা করবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একদম স্কিপ করবে না। তো প্রথম যে প্রশ্নটা আছে, অ্যাডমিশন ক্যান্সেল কিভাবে করবে। দেখো, তোমরা যখন অ্যাডমিশন ইতিমধ্যে যারা নিয়েছো, পেমেন্ট কমপ্লিট করে দিয়েছো, তোমাদের ওখানে একটা অপশন আছে ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট অ্যান্ড ক্যান্সেলেশন অ্যাডমিশন, দুটো আড়াআড়ি ভাবে একটা বক্সের মধ্যে কিন্তু অপশনটা আছে। তো সেখানে ক্যান্সেলেশন অ্যাডমিশন অপশনটাতে ক্লিক করলে তোমাকে একটা ওটিপি চাইবে, যে নাম্বারটাতে তুমি অ্যাডমিশন নিয়েছিলে বা রেজিস্ট্রেশন করেছিলে সেই নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপি দিয়ে দিলে কিন্তু অ্যাডমিশনটা ক্যান্সেলেশন হয়ে যাবে। এবার এখানে একটা ব্যাপার আছে যে কতদিনের মধ্যে ক্যান্সেল করলে 100% টাকা পাবে, কতদিনের মধ্যে ক্যান্সেল করলে তুমি 90% টাকা পাবে, এবং কতদিনের মধ্যে ক্যান্সেল করলে 50% টাকা পাবে। এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলে দিই। দেখো, তোমাদের এখানে যে ব্যাপার আছে রিফান্ড কতদিনের যে ব্যাপারটা, তুমি যদি এই আজ ধরো অ্যাডমিশন নিয়েছো 1 তারিখ, তুমি এখান থেকে যদি 15 দিনের মধ্যে অ্যাডমিশন ক্যান্সেল করে দাও, সেক্ষেত্রে কিন্তু তোমার 90% টাকা ফেরত দেবে বা 100% টাকা ফেরত দেবে। এবার তুমি যদি 15 দিনের পরে গিয়ে অ্যাডমিশন ক্যান্সেল করো, সেক্ষেত্রে তোমার 90% টাকা ফেরত দেবে। এবং তুমি যদি 30 দিনের মধ্যে যদি অ্যাডমিশন ক্যান্সেল করো, সেক্ষেত্রে তোমার কিন্তু 50% টাকা ফেরত দেবে। এই যে হচ্ছে প্রক্রিয়া, 30 দিনের মধ্যে এটা ডব্লিউবিসিএপি তোমাকে টাকাটা ফেরত দেবে এবং সেটা তোমার ব্যাংক অ্যাকাউন্টে আসবে। এবার দেখা যাচ্ছে তুমি 30 দিনের মধ্যে অ্যাডমিশন ক্যান্সেল করলে না কোনো কারণে, তুমি কোনো একটা কলেজের ডকুমেন্টস ভেরিফিকেশন করে নিয়ে তারপর সেই কলেজটাকে চেঞ্জ করে দিতে চাইছো, এবার সেটা 30 দিনের পরে হয়ে গেছে, সেক্ষেত্রে তুমি যে কলেজে অ্যাডমিশন নিয়েছো সেই কলেজেই কিন্তু তোমার অ্যাডমিশনের টাকাটা ফেরত দেবে। সেই কলেজকেই বলতে হবে, সেই কলেজে কিন্তু এবার টাকাটা তাদের পার্সেন্টেজ অনুযায়ী কেটে রেখে তারপরে তোমাকে দেখা যাচ্ছে 4 ভাগের 3 ভাগ কেটে রেখে তারপরে 1 ভাগ দিতে পারে। ঠিক আছে, তবে এটা একটা লং প্রসেস। যারা ক্যান্সেল করবে তারা কিন্তু এই নির্দিষ্ট 1 মাস বা 15 দিনের মধ্যেই করে নেবে, তারপরে কিন্তু বেকার ঝামেলা হয়ে যাবে। তারপরে যেটা হচ্ছে ব্যাপার, রিফান্ড এবার কত দিনের মধ্যে কত পার্সেন্ট টাকা পাবে এটা তো বলে দিলাম। এবার নেক্সট যেটা আসে, আপগ্রেশন রাউন্ডে যারা যাবে, প্রথম লিস্টের কলেজ পছন্দ হয়নি, আপগ্রেশন লিস্টে যাচ্ছ, কিভাবে যাচ্ছ আমি কিন্তু এর আগে একটা ভিডিও করে বলে দিয়েছি সম্পূর্ণ প্রসেসটা। এই ভিডিওর মধ্যে আমি বলছি যে টাকার ব্যাপারটা, ঠিক আছে। আমি কিন্তু আর ওই আপগ্রেশন রাউন্ড বা তোমার মপ আপ রাউন্ডের প্রসেসটা আর বলতে যাচ্ছি না বুঝিয়ে। তো দেখো, এই আপগ্রেশন রাউন্ডে যখন যাচ্ছ, তুমি তো পেমেন্ট করে দিয়ে আপগ্রেশন যারা 1 করেছো তারাই যেতে পারবে। তবে এক্ষেত্রে আপগ্রেশন রাউন্ডে গেলে তোমার টাকা আবার ডবল করে দিতে হবে কিনা একটা কথা বলি। দেখা যাচ্ছে তুমি প্রথম কলেজে 3000 টাকা দিয়ে অ্যাডমিশন নিচ্ছ এখন, ঠিক আছে। বর্তমানে একটা কলেজে প্রথম লিস্টে তোমার নাম এসছে, 3000 টাকা দিয়ে অ্যাডমিশন নিয়েছো। সেকেন্ড কলেজে 5000 টাকা। তো সেক্ষেত্রে আপগ্রেশন রাউন্ডে যেটা পেলে সেটা সেকেন্ড কলেজ। সেক্ষেত্রে তুমি যে আপগ্রেশন রাউন্ডে যে কলেজ পাচ্ছ সেই কলেজে তোমাকে 2000 টাকা পে করতে হবে, আর 3000 টাকা এখান থেকে ট্রান্সফার হয়ে ডব্লিউবিসিএপি কিন্তু ওই নতুন কলেজে দিয়ে দেবে। তাহলে বুঝতে পেরেছো প্রসেসটা। এবার যদি টাকা কম হয়, দেখা যাচ্ছে প্রথম কলেজে তুমি 5000 টাকা দিয়ে অ্যাডমিশন নিয়েছো, পরে যে আপগ্রেশন রাউন্ডে যে কলেজ পাচ্ছ সেই কলেজে তোমার টাকা কম, সেক্ষেত্রে তোমার দেখা যাচ্ছে 3500 বা 4000 টাকা সেই কলেজে, মানে 500 টাকা বা 1000 টাকা তুমি পাচ্ছ উল্টে, সেই টাকাটাও কিন্তু তোমার এই যে ডব্লিউবিসিএপি পোর্টাল তোমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। তাই নিশ্চিন্তে থাকো, পেমেন্ট করে দাও, ডবল পেমেন্ট করবে না। সার্ভার প্রবলেম হলে একটু ওয়েট করবে, ঠিক আছে। এবার আরেকটা যেটা মপ আপ রাউন্ডে কারা যাবে, মপ আপ রাউন্ডে তোমার দেখা যাচ্ছে ফার্স্ট লিস্টে কোনোভাবে অ্যাডমিশন নিতে পারোনি, সেক্ষেত্রে তুমি তখন মপ আপ রাউন্ডে যাচ্ছ।
তাহলে এখানে পেমেন্টের আর কোনো প্রয়োজনই আসছে না। মপ আপ রাউন্ডে কিন্তু ফ্রেশভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, ফ্রেশভাবে সব কিছু করতে হবে। তাই ফার্স্ট লিস্টের সাথে মপ আপ রাউন্ডের সম্পর্ক কিন্তু জুড়তে যাবে না। ফার্স্ট পেজের সম্পর্ক থাকবে ফার্স্ট পেজের মপ আপ রাউন্ড, ফার্স্ট পেজের মপ আপ রাউন্ড না, ফার্স্ট পেজের আপগ্রেশন রাউন্ড, ফার্স্ট পেজের যে কটা লিস্ট বার হবে তার মধ্যে সীমাবদ্ধ থাকবে। বুঝতে পারলে? নেক্সট যেটা, কখন রিফান্ড পাবে না, কখন কি কি ভুল করলে রিফান্ড পাবে না, এই প্রক্রিয়াটা বলার আগে আমি তোমাদেরকে বলে দিই, আমি তোমাদের সবার প্রিয় কাজল স্যার, আর আমাদের ইউটিউব চ্যানেল ইন্সপায়ার অ্যান্ড এডুকেটের মাধ্যমে আমি তোমাদের কিন্তু বিভিন্ন একাডেমিক সহায়তা করে থাকি, যেমন কি স্কলারশিপ, অ্যাডমিশন ক্যান্সেল বা সিলেবাস সাজেশন, বিভিন্ন নোটসের ব্যাপারে কিন্তু সহযোগিতা করে থাকি। তো এক্ষেত্রে তোমরা যদি চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও, কারণ তোমাদের এই কলেজ এডুকেশন জার্নিতে কিন্তু অবশ্যই আমার অনেক কাজে লাগতে পারে। তো এই যে রিফান্ড কখন পাবে না, দেখো কয়েকটা ভুল করলে রিফান্ড পাবে না। দেখা যাচ্ছে তুমি ডব্লিউবিসিএপির আন্ডারে যে ব্যাংকের বই দিয়েছো সেখানে অ্যাকাউন্ট নাম্বার ভুল আছে, অথবা তোমার সেই ব্যাংকের এমন একটা অ্যাকাউন্ট দিয়েছো বা ঠিকঠাকভাবে স্ক্যান করে দিতে পারোনি, অথবা তুমি এই যে এখানে যে আমি 30 দিন টাইম বললাম এর পরে গিয়ে তুমি রিফান্ড ক্লেম করছো, সেক্ষেত্রে কিন্তু ডব্লিউবিসিএপি আর তোমাকে টাকা দেবে না। দেবে নির্দিষ্ট একটা কলেজ যখন ডকুমেন্ট ভেরিফিকেশন করে ক্লাস শুরু করে দেবে, তোমার সেই কলেজ কিন্তু টাকা দেবে যে কলেজে পেমেন্ট করেছো। বুঝতে পারলে? তো কিছু কিছু প্রক্রিয়া আছে। আর কার কি সমস্যা হচ্ছে, কে কোন কলেজে গেলে তোমাদের অ্যাডমিশন সংক্রান্ত যার যতগুলো যা সমস্যা হচ্ছে কমেন্ট করে জানিও। আমি প্রত্যেকের কমেন্টে, তোমরা জানো আমাদের আগের ভিডিওগুলোতেও 100, 200, 500, 1000 যা কমেন্ট আসে আমি কিন্তু প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি রাত জেগে। তোমরা কমেন্ট করতে পারো। আর আমাদের ফার্স্ট সেমিস্টারের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপেও যদি যুক্ত হতে চাও তাহলে কমেন্টের লিঙ্ক বা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক বলে বা ওয়েব গ্রুপ লিঙ্ক বলে জানিও কার কি সমস্যা হচ্ছে, কোন কলেজে কোন সাবজেক্টে অ্যাডমিশন নিলে, তোমরা কোথা থেকে ভিডিও দেখছো, সমস্ত ব্যাপারেও কিন্তু হোয়াটসঅ্যাপে এই যে কমেন্টে আমাকে জানাতে পারো, তাহলে আমিও তোমাদের সাথে একটু পরিচয় হয়ে যাব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর কোন টপিকে তোমরা ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে।